প্রত্যেকটা গীতে গীতে 2টা-3টা করে ফল। আমার জীবনে কোনো শুক্রবার নাই, কোনো ঈদের দিন নাই, কোনো ছুটির দিন না। মাছি পোকা এগুলো হচ্ছে এটার ভিতরে চলে যায় আর কি। গাইডে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5। আসসালামু আলাইকুম। আজকে শুক্রবার, জুমার দিন কি কি কাজ করলাম তা আপনাদের সামনে তুলে ধরবো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে আমার শীতকালীন সবজিগুলো বেশ ভালো একটা গ্রোথে চলে আসছে। আর সকালে প্রচুর পরিমাণে কুয়াশা ছিল, দেখতে খুব ভালোই লাগছিল। শীতকাল অনেকের কাছে উপভোগের, এর মধ্যে অন্যরকম একটা প্রশান্তি ফিল হয়। কিন্তু কৃষকের জন্য তা বিপরীত, কারণ যতই শীত পড়ুক না কেন তাদের কাজ করতে হয়। শীতের সকালে ঠান্ডা পানিতে মূলা, লাশাক, পালশাক ধুয়ে বাজারে পাঠানো এবং ঠান্ডা পায়ে হাঁটা অনেক কষ্টকর হয়ে যায়। প্রকৃতির প্রতি ভালোবাসা না থাকলে আর অদম্য ইচ্ছা শক্তি না থাকলে কখনোই সম্ভব না এই কৃষিকাজ করা। কারণ শীতের মধ্যেও আপনার এই ঘুম থেকে উঠে খেতে আসতে হবে, কারণ এখানে কোনো বাঘ মাছ নাই, কোনো চৈত মাছ নাই। সব সময় ঘুম থেকে উঠেই খেত। এই মন মানসিকতা যাদের আছে তাদের দ্বারাই সম্ভব কৃষিকাজ। মাশাআল্লাহ, সাইজ অস্থির। গত ভিডিওতে আমার করলা গাছের ফলন দেখেছিলাম, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বেশ ভালো ফলন দিচ্ছে। আশা করছি কমপক্ষে আরো 2 থেকে 3 মাস অনবরত ফল দিব। গাইডে কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 2টা লতি আর কি 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19। এর পাশাপাশি আমি সাথী ফসল হিসেবে লাগিয়েছিলাম ক্ষীরা, কিন্তু একটু ভুল করে ফেলেছিলাম যে একই মাদায় আমি ক্ষীরা এবং করলা 2টাই রোপণ করেছিলাম, যে কারণে কোনোটাই ঠিকমতো জোর পাচ্ছে না। গাছগুলো কেমন যেন হলুদ হয়ে যাচ্ছে। ক্ষীরা এবং করলা মাঝে মাঝে পোকায় নষ্ট করে ফেলছিল, কিন্তু ফেরোমন ফাঁদ দেওয়াতে আল্লাহর রহমতে এখন আর তেমন নষ্ট করছে না। এটি একটি ফেরোমন ফাঁদ। এটা হচ্ছে কীটনাশক ছাড়াই আপনার ফল ছিদ্রকারী পোকা দমন হবে। এটা হচ্ছে একটা ভিতরে একটা টপ দেওয়া আছে, ফল ছিদ্রকারী যে পোকাগুলো আছে, বল্লা পোকা আছে, ওইগুলো এটার ভিতরে চলে যায় আর কি। আমার ছোট ভাইকে দিয়ে আজকে যে সবজিগুলো আমাদের বাজারে পাঠানোর কথা ছিল ওইগুলো পাঠিয়ে দিলাম। এর ফাঁকে আমাদের যে কৌসা গাছগুলো ছিল ওইগুলো আল্লাহর রহমতে আজকে অনেকগুলো ফুল ফুটেছে, তাই এগুলোকে আমি পরাগায়ন করে দিলাম, যাতে ফুল থেকে ফল হওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। সূর্য উঠে যাওয়া এখন আর তেমন কোনো কুয়াশা নেই, তাই চলে গেলাম গরু ঘাস কাটতে। গরু পালন করা একটু বেশি কষ্টকর, কারণ আপনার শরীর ভালো বা খারাপ থাকুক না কেন সকাল বিকাল গরুর জন্য ঘাস কাটতেই হবে। এই সিজনে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে গাছের সমস্যা, কারণ পুরা চক খালি থাকে। যারা গরু পালে তারা দেখা গাছ লাগান লাগে, যেমন আমরা লাগাইছি, এবার নেপিয়া লাগাইছি, তারপর লাগাইছে চাল্লা। ধরেন একই গাছ গরু এদের সবসময় খায় না, আর অন্য সময় দেওয়া যায় কি আইলের গাছ, অন্য গাছ মাছ ঘুরে দেওয়া যায়। আর যারা গরু পালন করবেন তারা হচ্ছে আপনার মানে শুক্রবার কি ছুটির দিন কি আর ঈদের দিন কি, এটা ধরে রাখতে হবে যে আপনার জীবনে কোনো শুক্রবার নাই, কোনো ঈদের দিন নাই, কোনো ছুটির দিন নাই। আমরা গরুকে বেশিরভাগই চেষ্টা করি কাঁচা ঘাস খাওয়ানোর জন্য, কারণ এর বিকল্প নেই। কাঁচা ঘাস একটি আঁশ জাতীয় খাবার, যে কারণে গরু সুস্থ সবল থাকে এবং দুধ এবং মাংস উৎপাদন বাড়ে। নতুন করে আবারও কিছু শসা এবং ক্ষীরা রোপণ করেছিলাম। প্রুনিং না করাতে গাছগুলো একটু বেশি ঝোপালো হয়ে যাচ্ছিল, তাই গাছের ডালগুলো বেঁধে দিচ্ছিলাম আর পাতা এবং নিচের ডালগুলো কিছু কেটে দিচ্ছিলাম। আল্লাহর রহমতে কিছু কিছু গাছে এত পরিমাণ ফলন আসতেছে যে আমি নিচের ডালগুলো আর কাটতে পারলাম না। এই দেখেন, প্রত্যেকটা গীতে গীতে 2টা-3টা করে ফল একেবারে নিচ থেকে। হ্যাঁ, ওই দেখেন একটা ছোট্ট একটা ড্যাম আছে ওইটার মধ্যে। হ্যাঁ, ওই দেখেন প্রত্যেকটা গীতে গীতে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখে শান্তি, মানে এই অনুভূতি মানে যারা চাষ না করবেন তাদের বোঝানো সম্ভব না। যারা নিজেরা চাষ করেন তারা বলতে পারেন এর অনুভূতি কেমন। হ্যাঁ, তো দোয়া করবেন, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।